বিষাক্ত মানুষগুলোকে চিনবে কিভাবে? বিষাক্ত মানুষগুলোর সাথে থাকা ঠিক যতটা কঠিন, সেখান থেকে বেরিয়ে আসাও ততটাই কঠিন। কিন্তু এটা অত্যন্ত জরুরি। একটা টক্সিক রিলেশনশিপ থেকে তুমি যদি বেরিয়ে আসতে না পারো, তাহলে একটা সময় পর তুমি নিজেকেই একেবারে শেষ করে ফেলবে, তাই তো? তাই আজকে আমি কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেগুলো বিষাক্ত মানুষগুলোকে চিনতে সাহায্য করবে। চলো তাহলে শুরু করি। নাম্বার 1, সব কিছুতেই খুঁত ধরা। দেখো, আমরা কেউই কিন্তু সাধু পুরুষ নই। আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই খুঁত কিন্তু রয়েছে। কিন্তু অকারণেই যে মানুষগুলো তোমার খুঁত বের করার চেষ্টা করে, তোমাকে সবার মাঝে ছোট করে ভুল প্রমাণ করার চেষ্টা করে, সেই মানুষগুলো কিন্তু তোমার জন্য টক্সিক। এটা মনে রেখো। তারা সর্বদা এটাই দেখাতে চায় যে তারা কোনো ভুল করে না, সব ভুল তুমিই করো এবং সর্বদা তোমারই ভুল থাকে। তো এই ধরনের মানুষগুলোর সাথে বোধহয় না থাকাটাই ভালো, এবং এরা বিষাক্ত মানুষ। নাম্বার 2, যে মানুষগুলো তোমাকে ব্যবহার করে, তাদের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তোমার যখন প্রয়োজন হয় তখন তাদেরকে আর পাওয়া যায় না। এই মানুষগুলো কিন্তু সত্যি বিষাক্ত, খুব সাংঘাতিক। নাম্বার 3, যে মানুষগুলো তোমার ভালো সহ্য করতে পারে না, তোমার ভালো দেখলে তারা অস্বস্তি ফিল করে এবং তোমার সফলতা দেখলে জেলাস ফিল করে, এই মানুষগুলো কিন্তু একেবারে টক্সিক। মনে রেখো, কারণ যারা ভালো হবে, যারা তোমাকে ভালোবাসবে, তারা তোমার সফলতা দেখে অনেকটা হ্যাপি হবে, খুশি হবে, তোমাকে বাহবা দেবে, তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু যে মানুষগুলো তোমার সফলতা দেখে সর্বদা জেলাস ফিল করে, তারা তোমার লাইফে টক্সিক একদম। নাম্বার 4, যে মানুষগুলো শুধুমাত্র নিতেই জানে, যে মানুষগুলো শুধুমাত্র নেওয়ার অভ্যাস আছে, তোমাকে কিছুই দেয় না, এই মানুষগুলো কিন্তু তোমার লাইফে টক্সিক। মনে রেখো, এই মানুষগুলো অনেক ছলনা করে তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে যাবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে কিচ্ছু দেবে না, কিচ্ছু না। নাম্বার 5, যে মানুষগুলো তোমাকে সর্বদা ছোট করে, তোমাকে নীচ দেখানোর চেষ্টা করে এবং এই জিনিসগুলো একইভাবে চালিয়ে যায়, তারা কিন্তু তোমার লাইফে টক্সিক। মনে রেখো, এই মানুষগুলোর থেকে একটু সাবধানে থাকাই ভালো, কারণ এই মানুষগুলো তোমাকে সর্বদা মানসিক যন্ত্রণার মধ্যেই রাখবে, তোমাকে মানসিক দিক থেকে অনেকটা খারাপ অবস্থার মুখে ফেলে দেবে, যেটা তোমার জন্য অনেকটা ক্ষতিকারক। তাই আমি মনে করি যে এই টাইপের মানুষগুলোর থেকে বেরিয়ে আসাটাই ভালো। সহজেই কি চাইলেই বেরিয়ে আসা সম্ভব হয়? তবে অত্যন্ত জরুরি বেরিয়ে আসা, কারণ আমরা এই ধরনের মানুষগুলোর সাথে থাকতে থাকতে নিজেকে বড্ড কষ্ট দিয়ে ফেলি, একটা সময় পর নিজেকে হারিয়ে ফেলি, আর আগের মতন করে পাই না। তাই রিলেশনশিপে থাকা ভালো, কিন্তু যারা বিষাক্ত তাদের থেকে দূরে থাকাটাই ভালো।